গত দেড় দশকে আওয়ামী লীগ চামচা পুঁজিবাদ থেকে দেশকে চোরতন্ত্রে পরিণত করেছিল। এতে রাজনৈতিকদের সহযোগী ছিলেন আমলা ও ব্যবসায়ীরা। তিনটি চরম ত্রুটিপূর্ণ নির্বাচন চোরতন্ত্রের পথ সুগম করে। চোরতন্ত্রের মাধ্যমে ব্যাংক, ভৌত অবকাঠামো সহ বিভিন্ন খাতে বেসুমার দুর্নীতি করা হয়। দুর্নীতির টাকার প্রায় 16 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করা হয়েছে। অর্থনীতির শ্বেতপত্রে এমন সব বিষয় তুলে এনেছে দেশ সেরা অর্থনীতিবিদরা। তারা জানান, লুটপাটের ফলে দেশ পড়েছে মধ্য আয়ের ফাঁদে। তবুও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হওয়া উচিত বলে মন্তব্য করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। কমিটি জানায়, দেশের মানুষ মনে করে দুর্নীতি ও অর্থ পাচারে সবচেয়ে এগিয়ে সামরিক বেসামরিক আমলারা। অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে উন্নয়ন ফোরাম গঠন, মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়া সহ 5 পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। পতিত সরকারের দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেখানে ছিলেন সহকর্মী রুহুল আমিন। বিস্তারিত তথ্য জানাতে নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুহুল, শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুর্নীতি ও লুটপাটের যে তথ্য দিয়েছে, বিস্তারিত জানাবেন। বিতর্কটা কিন্তু আওয়ামী লীগের আমলেই শুরু হয়েছিল। যে বাংলাদেশের যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা ছিল, করোনার পর থেকে যে সেটা নষ্ট হয়ে গেল, সেটার কারণটা কি? এই বিতর্ক কিন্তু আওয়ামী লীগের সময় শুরু হয়েছে এবং দীর্ঘ সময় কিন্তু নানা রকম পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে এবং দেশি বিদেশি অনেক প্রতিবেদনেও আসছে যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন খাতে, বিভিন্নভাবে বড় অঙ্কের টাকা লুটপাট করা হয়েছে। গণ অভ্যুত্থানের পর যখন নতুন একটি সরকার গঠন হলো, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতি বর্তমানে কি অবস্থায় আছে সেটি জাতিকে জানানোর একটা উদ্যোগ নেয় এবং এটি কমিটি করে, যে কমিটির কাজ ছিল যে অর্থনীতির অবস্থা তুলে ধরে একটি শ্বেতপত্র প্রণয়ন করা। গতকালকে সেই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজকে সংবাদ সম্মেলনে এই প্রতিবেদনের নানা দিক বিশ্লেষণ করেছেন এই প্রতিবেদনে অংশ নেয়া ডজন খানেক অর্থনীতিবিদ। তারা যেটি বলছেন যে দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতির একটা থাবা বিস্তার হয়েছিল এবং সেই থাবাটা বিশেষ করে কিভাবে তৈরি হলো, এটি হচ্ছে যে একটি নেক্সাস তৈরি হয়েছিল রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের মাধ্যমে এবং এই পথটা সুগম হয়েছিল গত 3টা নির্বাচন। এই নির্বাচন বা জবাবদিহিতার যে অভাবটা, সেই অভাবটা এখানে একটা নেক্সাস তৈরি করে এবং সেই নেক্সাস প্রত্যেকটা খাতে সীমাহীন দুর্নীতি করে। প্রতিবেদন বলছে যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত ছিল ব্যাংকিং খাত। এখানে ব্যাংক দখল থেকে শুরু করে ঋণের টাকা লুট পর্যন্ত নানা রকম অনিয়ম হয়েছে এবং এটির পরিমাণ প্রায় 7.25 লাখ কোটি টাকা। একইভাবে প্রতিবেদন বলছে যে শেয়ার বাজার থেকে প্রায় লাখ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশে যে শ্রমশক্তি রপ্তানি করা হয়, সেখানেও প্রায় 1.25 লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র যে অনুমোদন দেওয়া হতো, সেই বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনেও প্রায় 10% করে ঘুষ নেওয়া হয়েছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে আমলারা, ব্যবসায়ীরা এবং রাজনীতিবিদরা আয় করতেন। প্রতিবেদন বলছে যে শুরুর দিকে আয়ের বড় অংশটাই দেশের ভিতরে রাখা হতো, উন্নয়ন খাতে বা বিভিন্ন খাতে বিনিয়োগ করা হতো, কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতিটা পাল্টে যায় এবং এই দুর্নীতির টাকাগুলো পাচার করা শুরু করা হয় এবং প্রতিবেদন বলছে যে বছরে প্রায় গড়ে 16 বিলিয়ন ডলার করে পাচার করা হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের যে জিডিপি, এর প্রায় 3 থেকে 4% এভাবে পাচার করা হয়েছে। তো এই জিনিসগুলো এই কমিটি আজকে, এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি দীর্ঘ একটা পর্যালোচনার মাধ্যমে সামনে এনেছে। তবে এই দুর্নীতিটা কারা করেছে বা কার কার নাম, সেই ধরনের প্রশ্ন কিন্তু এর আগেও আমরা করেছি। তারা বলছেন যে এটি চোর ধরার, জানিয়েছিলেন যে এটি চোর ধরার কমিটি নয়, বরঞ্চ অর্থনীতির যে কি অবস্থা আছে, চুরিটা কিভাবে হয়েছে, লুটপাটটা কিভাবে হয়েছে, সেটির গন্তব্যগুলো কোথায় ছিল, সেগুলো তুলে ধরা। তারা বলছেন যে এই কমিটি, তারা এর মধ্যে এই প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অর্থনীতির যে বর্তমান অবস্থায়, যে প্রতিবেদন বলছে দেশ একটা মধ্য আয়ের ফাঁদে পড়ে গেছে, সেই অবস্থা থেকে উত্তরণে কি করতে হবে বা নতুন সরকারকে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছে, অন্তত 5টি পরামর্শ তারা দিয়েছে। তারা বলছে যে সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি ঠিক করতে যে উদ্যোগগুলো নিচ্ছে, সেগুলো মানুষকে জানাতে হবে অতি দ্রুত। তারা একই
একইভাবে বলছে যে মানুষের জীবনযাত্রা সঠিক করতে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো জানাতে হবে। একইভাবে অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করতে হবে এবং একটি উন্নয়ন ফোরাম গঠনের পরামর্শ দিয়েছেন তারা, যে যেখানে সবাই মিলে দেশের উন্নয়নের স্বার্থে কি করতে হবে বা উন্নয়নটাকে ধরে রাখার জন্য কি করা উচিত সেই বিষয়গুলো আসবে। আরেকটি বিষয় তারা বলেছেন যে আরেকটি বিষয় তারা বলতে চাচ্ছেন যে উন্নয়ন ফোরামের পাশাপাশি সরকারের যে পরিকল্পনা অন্তত আগামী 6 মাস জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই চলতি অর্থ বছরের বাজেট কিভাবে নির্বাহ হতে পারে সেটি নিয়ে একটি পরিকল্পনা তারা চান এবং একইভাবে আগামী 2 বছরের মধ্যে সরকার কি ধরনের মধ্যমেয়াদী পরিকল্পনা নিতে পারে সেই পরামর্শগুলো কিন্তু তারা দিয়েছেন। এবং এখানে দিয়েছেন। অনেক ধন্যবাদ রুহুল। আমরা আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আজকের পর্যালোচনায় কোন কোন বিষয়গুলো তুলে ধরেছে।